brought to you by MDH Masala. দারুণ বিশুদ্ধ প্রাকৃতিক হলুদ, লঙ্কা, ধনে। না, লঙ্কা, ধনে, হলুদ, MDH। শুরু করছি 5টার 5। নীলাঞ্জনা রয়েছে আপনাদের সঙ্গে। একদম নেপালের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ যে ভয়াবহ পরিস্থিতি, যে মহাপ্রলয় এই মুহূর্তে নেপালের উপর নেমে এসেছে। একেবারে গ্রাউন্ড জিরো থেকে আমরা প্রত্যেকটা মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। সেই ভয়ঙ্কর ছবি, একের পর এক ছবি আপনাদের সামনে তুলে ধরছি। তিব্বত থেকে আসা ভয়াবহ হারপা বান এবং তার জেরে এই মুহূর্তে একেবারে বিপর্যস্ত নেপাল। একাধিক এলাকা ভেসে গিয়েছে, কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। নিশ্চিহ্ন একাধিক এলাকা। 177 জনের মৃত্যু, যে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা। হাজারেরও বেশি মানুষ নিখোঁজ, জাস্ট কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। 19টি ব্রিজ, 40 কিলোমিটার রাস্তা নিশ্চিহ্ন। একের পর এক জনপদ গিলে খেয়েছে ভয়ঙ্কর ভোটেকশি নদীর স্রোত। এখনো দেহ পড়ে রয়েছে নদীর ধারে, তার সঙ্গে স্বজন হারাদের কান্নার রোল, আর্তচিৎকার। আর তার মধ্যেই আপনাদের জানিয়ে রাখি, কিছুক্ষণ আগেই ভারতীয় বিদেশ মন্ত্রক যারা সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন, সেই বিদেশ মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে যে 288-রও বেশি ভারতীয় নিখোঁজ নেপালে। কৈলাস মানস সরোবরের প্রায় 200 জন ভারতীয় এবং চীনের দিকে আটকে রয়েছেন বলে জানা যাচ্ছে। বেজিংয়ে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে, এমনটাই বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি জানিয়েছেন। এই রাজ্যের অনেক পর্যটক যারা গিয়েছিলেন, 32 জন, কোনো যোগাযোগ করা যাচ্ছে না তাদের সঙ্গে, কোনো রকম খোঁজ পাওয়া যাচ্ছে না তাদের। একের পর এক যে ভয়ঙ্কর প্রলয়ের ছবি সামনে আসছে, তাতে নিখোঁজ যারা রয়েছেন, তাদের পরিবার, তাদের পরিজন, তারা উদ্বেগে যত সময় গড়াচ্ছে উদ্বেগ বাড়ছে। একেবারে গ্রাউন্ড জিরো থেকে ঠিক কি ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি পরিবেশ বা সায়ন, দেখব। मैं इस वक्त काठमांडू शहर में हूँ। आप ठीक मेरे पीछे देख सकते हैं त्रिभुवन एयरपोर्ट, काठमांडू का एयरपोर्ट है और इंटरनेशनल डोमेस्टिक एयरपोर्ट है। और यहीं से अब तक जो नेपाल सरकार के गृह मंत्रालय की जो रिपोर्ट है उसके मुताबिक अब तक 40 चॉपरें सुबह से उड़ान भर चुकी है, जो राहत सामग्री लेकर के। आप देख सकते हैं पीछे मेरे ठीक गाड़ियों का काफिला, सेना की गाड़ियों का काफिला जा रहा है एयरपोर्ट के अंदर, जो सामान राहत कार्य के लिए सामान पहुंचाया जा रहा है। क्योंकि जिस तरीके से रेस्क्यू ऑपरेशन चल रहा है, बहुत तेज़ी से चल रहा है। और अनुमान अभी ये भी लगाया जा रहा है, जो रिपोर्ट के अनुसार पता चल रही है कि तकरीबन 20 चॉपर को स्टैंड बाय में रखा गया है, ताकि जल्द से जल्द लोगों को रेस्क्यू किया जा सके और जो भी राहत सामग्री है उन तक पहुंचाया जा सके। कैमरामैन राजेश द्विवेदी के साथ परिवेश वात्सायन, जी मीडिया, काठमांडू। সামগ্রিকভাবে কি পরিস্থিতি, কতজন নিখোঁজ রয়েছেন, সে সমস্তটা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিল মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স। কি জানানো হলো বিদেশ মন্ত্রকের তরফে, শুনে। डेथ फिगर्स के बारे में अभी हमारे पास जानकारी नहीं है, लेकिन जैसे मैंने आपको बताया कि एक प्रकार से स्थिति जो है वो लगातार बदल रही है। वहाँ पर एक डायनेमिक सिचुएशन है और जो ही हमारे पास और कुछ साझा करने को होगा हम आपसे साझा करेंगे। 21 भारतीय नागरिक जो तमिलनाडु से हैं उनको रेस्क्यू कर लिया गया है और उनसे हमारी बातचीत भी हुई है, हमारे एम्बेसडर की बातचीत हुई है। वहाँ से निकलने के बाद काठमांडू आएंगे और काठमांडू से फिर भारत की यात्रा करेंगे। इन लोगों के अलावे कुछ भारतीय मूल के लोग भी हैं जो ईशा फाउंडेशन के साथ वहाँ गए थे, उनसे भी कांटेक्ट नहीं हो पाया है। उसमें कुछ भारतीय मूल के लोग हैं, कुछ हो सकता है कुछ भारतीय नागरिक भी हों या और उसके अलावा कुछ विदेशी नागरिक भी हैं। এই মুহূর্তে নয়াদিল্লি থেকে সরাসরি রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, যেমন বিদেশ মন্ত্রকের তরফ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে যে সব রকম ভাবে চেষ্টা করা হচ্ছে, এই মুহূর্তে তোমার কাছে কি আপডেট রয়েছে? ভারতের তরফ থেকে 45 জন ত্রাণ পাঠানো হয়েছে, সব মিলে কি আপডেট রাজীব? দেখো, গতকাল যে সময় এই ঘটনা ঘটেছে তারপর একেবারে 36 ঘন্টা পার হয়েছে। এই মুহূর্তে যখন আমরা কথা বলছি একেবারে 36 ঘন্টা পার হয়ে গিয়েছে। আর এই 36 ঘন্টায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, নিখোঁজের সংখ্যা। ঠিক যেটা দিয়ে তুমি শুরু করলে, ভারতেই শুধুমাত্র এখনো পর্যন্ত ভারতীয়ের সংখ্যা 288 সরকারি হিসেবে বলা হচ্ছে। এবং নেপালের এই সামগ্রিক বন্যায় এখনো পর্যন্ত 1000 জন বেশি নিখোঁজ রয়েছে। আর ভারতীয় 288 জন নেপাল থেকে নিখোঁজ, কিন্তু আটকে রয়েছেন আরো 200 জন চীনের সীমান্তে।
অর্থাৎ তুমি বুঝতে পারছো যে বিপর্যয়ের পরিধি, বিপর্যয়ের পরিমাণ, তার ব্যাপ্ততা কতটা। এই যে ব্যাপ্তি, বিশাল ব্যাপ্তি, 36 ঘন্টা পরেও উদ্ধার কার্য চলছে এবং শুধু তাই নয়, ত্রাণ কার্য চলছে। আর এই ত্রাণ এবং উদ্ধার কার্যে ভারত হাত ধরেছে নেপালের, এবং নেপালকে তারা বার্তা দিয়েছে ভারতের তরফ থেকে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একাধিকবার কথা বলেছেন নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে, এবং বালেন্দ্র শাহ তিনি ধন্যবাদও জানিয়েছেন। 45 টন, একবার 10 টন আর আজকে 35 টন, মোট 45 টন ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। সেই ত্রাণ সামগ্রীর মধ্যে যেমন রয়েছে শুকনো খাবার, যেমন রয়েছে টেন্ট, যেমন রয়েছে ওষুধ এবং এই ধরনের সরঞ্জাম, নানা রকম জিনিসপত্র পাঠানো হয়েছে। অবশ্যই তার সঙ্গে রয়েছে সোলার লাইট। নেপালে মনে রাখতে হবে এই বন্যার কারণে পুরো উত্তর পূর্ব নেপালটায় একেবারে বিদ্যুৎ নেই, বিদ্যুৎ ছিন্ন হয়ে গিয়েছে। এই জায়গায় ভারত যতটা সম্ভব পাশে দাঁড়িয়েছে। শুধু ত্রাণ সামগ্রী নয়, ভারতের তরফ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে যে তারা যদি উদ্ধার কার্যে হাত লাগাতে হয় সেজন্যও প্রস্তুত রয়েছে। আর এত কিছুর মধ্যে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি আজকে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। সেখানে একগুচ্ছ প্রশ্ন, আর সেই প্রশ্নের জবাবে তিনি জানালেন যে ভারতের এখনো পর্যন্ত মোট 288 জন নিখোঁজ রয়েছে, এবং যার মধ্যে 21 জন তামিলনাড়ুর বাসিন্দাকে কিন্তু এর বাইরেও উদ্ধার করা গিয়েছে, তাদের ভারতে ফিরিয়ে আনা হচ্ছে। সেখানে ভারতের রাষ্ট্রদূত নেপালের তার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এছাড়াও পশ্চিমবঙ্গ, আমাদের পশ্চিমবঙ্গের 32 জন তারা সম্রাট ট্রাভেলস নামে একটি সংস্থার সঙ্গে তারা গিয়েছিলেন এবং তারা পৌঁছেছিলেন একেবারে গ্রাউন্ড জিরো রসুয়া জেলার তিমোরে। এই যে রসুয়া জেলা, এই জেলাটি একেবারে ধূলিসাৎ হয়ে গিয়েছে। আর এই রসুয়া জেলার তিমোরে ছিলেন পশ্চিমবঙ্গের 32 জন, তাদের সন্ধান পাওয়া যাচ্ছে না। আরো কেউ রয়েছে কিনা তা নিয়ে ইতিমধ্যেই একেবারে বলা যেতে পারে আশঙ্কা তৈরি হচ্ছে। এবং 288 জন যারা নিখোঁজ ভারতীয়, তাদের মধ্যে 73 জন কিন্তু গিয়েছিলেন যে ত্রিশুলি 1 জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে সেখানে কাজ করতে, সেখানে কাজের প্রয়োজনে গিয়েছিলেন, চাকরির প্রয়োজনে গিয়েছিলেন, শুধুমাত্র বেড়াতে গিয়েছিলেন বা ভ্রমণ বা পর্যটক হিসেবে তারা নয়। এই যে সংখ্যাটা, এটা কিন্তু আজকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলছেন প্রাথমিক হিসেব। আবার বলে দিচ্ছি, এই হিসেবটা প্রাথমিক হিসেব। 288 জন শুধুমাত্র সংখ্যায় আটকে থাকা নয়, মুহূর্তে মুহূর্তে সংখ্যাটা বদলাচ্ছে। গতকাল যে সংখ্যা 100-র নিচে ছিল, আজকে সেই সংখ্যাটা দাঁড়ালো 133 সকাল 9টায়, আর এখন সেই সংখ্যাটা 288। এই সংখ্যাটা আরো বাড়তে পারে। এবং এই ভয়াবহতা, এই যে হরপা বান এবং এই ভয়াবহ যে পরিস্থিতি, সেই ভয়াবহ পরিস্থিতির সব রকম ভাবে নেপালের পাশে প্রতিবেশী দেশ হিসেবে, বন্ধু দেশ হিসেবে ভারত রয়েছে। ভারতীয় যেহেতু অনেক মানুষ এখনো আটকে রয়েছেন, তাদের ফিরিয়ে আনা, নিখোঁজদের সন্ধান করা, এই সব মিলিয়ে এই সব কিছুতেই ভারত নেপালের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই বিপর্যয়ে তাদের পাশে রয়েছে, পাশে থাকার বার্তা দিয়েছেন। নেপালের প্রধানমন্ত্রী ইতিমধ্যেই ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছেন। ধন্যবাদ রাজীব। আর এর মধ্যেই নেপালে যে এই যে ভয়াবহ বিপর্যয়ে পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও দিয়েছেন। নেপালের স্বজনহারা পরিবারদের সমবেদনা জানিয়েছেন এবং তিনি বলছেন যে ভারতীয় দূতাবাসের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী কি বললেন শোনায়। কালকে দুটো থেকেই নবান্ন থেকেও হয়েছে, ভবানী ভবন থেকে হয়েছে। আমরা 32-33টা কল পেয়েছি। কলকাতা এবং চন্দননগরের কাঠমান্ডু এমবিসির সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে। কালকে পুরো রাত্রি চলেছে। আমি শেয়ার করে দিচ্ছি ভিডিও। আমাদের কন্ট্রোল রুম পুরো ফাংশন করেছে। আমরা টাচে আছি। বাড়িগুলো চন্দননগর এবং কলকাতা আইডেন্টিফাই হয়েছে। তবে আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি যাদের সেফ রিটার্ন হয়। আজকে পশ্চিমবঙ্গ থেকে প্রায় 105 বা 10 জন লোক নিখোঁজ, এবং দুর্গাপুর থেকেও আপনি বলছেন 5 জন পাওয়া যাচ্ছে না। মানে এটাই বিধাতার বোধহয় কি বলবো, রাগ বা নেচারস ফিউরি যাকে বলে। তোমার নেপাল আমাদের বন্ধু দেশ, সবসময় ভারতবর্ষ নেপালের পাশে ছিল, আছে, থাকবে। কত লোক মারা গেছে, ধুয়ে চলে গেছে। এই মুহূর্তে একদম ক্যামাক স্ট্রিটের দিকে আমরা নজর রেখেছি। আবারও সেখানে উত্তেজনার পরিস্থিতি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তির একটা ছবি সামনে আসছে এই মুহূর্তে ক্যামাক স্ট্রিটে। পুরসভা কর্মীদের সঙ্গে নিয়ে পুলিশ, অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যামাক স্ট্রিটের যে অফিস, সেখানে পুরো কর্মীরা রয়েছেন।
কোলাপসিবল গেট আটকে দেওয়ার চেষ্টা, বাধা দেওয়া হচ্ছে, ঠিক কি চলছে রনয়? এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছ, ক্যামারটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে পার্টি অফিস, সেই পার্টি অফিসে একেবারে প্রথমে টিএমসি বিজ্ঞাপন দপ্তরের ডেপুটি ম্যানেজার আছেন, তিনি বোঝানোর চেষ্টা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তুমুল বিতর্ক হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন এটা সম্পূর্ণ বেআইনি। তারপর কিন্তু ডেপুটি ম্যানেজার জানিয়ে দেন আজকেই সেই বিল বর্ষণ হবে। এরপর কলকাতা পুলিশের আধিকারিক আবার নোটিশ নিয়ে ভেতরে যায়। এরপর যখনই কলকাতা পুলিশের আধিকারিকের ভেতরে ঢোকার চেষ্টা করে, সেখানে যে নিরাপত্তা রক্ষী অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নিরাপত্তা রক্ষী বা তৃণমূল সমর্থকরা রয়েছে, তাদের জন্য পুলিশের তুমুল বাধা অবস্থা, অর্থাৎ পুলিশকে রনয়ের সঙ্গে থাকো। হাই ভোল্টেজ ড্রামা এই মুহূর্তে কামাল স্ট্রিট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে পুলিশকে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। ভাইকো গ্যাং পুলিশকে ঢুকতে বাধা দিচ্ছে, কোলাপসিবল গেট বন্ধ করে দেওয়া হচ্ছে। যে ছবি একদম সিকিউরিটি দেখতে পাচ্ছেন না, কার সিকিউরিটি সেটা আপনি আপনার নাম কি? আপনার নাম কার সিকিউরিটি? দিদি আপনি কার সিকিউরিটি? আরে কি দেখছেন আপনি? কেন না তখন পুলিশ দেখা যায় না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে অবৈধ বিলবোর্ড, জোর করে বিলবোর্ড ভাঙা হচ্ছে, এমনটা অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টা অভিযোগ করছেন। একেবারে হাই ভোল্টেজ ড্রামা এই মুহূর্তে চলছে। কিছুক্ষণ আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় পুলিশের সঙ্গে কথা কাটাকাটি, সেই ছবি আমরা দেখেছি। এই মুহূর্তে ভাইপো গ্যাং পুলিশকে ঢুকতে বাধা দিচ্ছে, কোলাপসিবল গেট আটকে দেওয়া হচ্ছে, প্রবল একটা উত্তেজনার পরিস্থিতি। একদম ভেতরের ছবি আপনাদের দেখাচ্ছি। পুলিশকে অফিসে ঢুকতে বাধা ভাইপো গ্যাংয়ের। একদম ভেতরের ছবি দেখছেন। আপনি জানেন কথাটা শুনুন, আই উইল ডেফিনেটলি চ্যালেঞ্জ দিস অর্ডার। এবার ওনাকে কাজ করতে হবে, তাই আপনি জোর করে করবেন তো? কাজ আপনি জোর করে করছেন, এটা কাজ। আমি অ্যাডভোকেট আছি, দাঁড়ান কথা বলতে
টেকনিক্যাল লোক তো না নাকি পুলিশ লাইসেন্স আমরা দেখান আপনি দিচ্ছি এক সেকেন্ড শুনুন বলুন ভেতরে কেন আপনি নোটিশ না দিয়ে বলতে পারেন না গিভিং এই নোটিশ এটা জোর করে আমাদের একদম একদম আপনি কেন প্রয়োজনে এসেছেন একদিকে যে ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অভিষেকের অফিসের ভেতরের ছবি, সেখানেও পুলিশ পুরকর্মীদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় রীতিমতন কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েছেন। নোটিশ দেওয়া হয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য। আর বাইরের ছবি আপনাদের দেখাচ্ছি, যখন অভিষেক গ্যাংয়ের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, তারা বাধা দিচ্ছে পুলিশকে অফিসে ঢুকতে, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। রনয় আমাদের প্রতিনিধি রয়েছেন। রনয়, এই মুহূর্তে ঠিক কি চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পুলিশ কর্মীদের কথা কাটাকাটি, ঠিক কি বলছেন, কি বক্তব্য? এই মুহূর্তে যে ছবি তুমি দেখতে পাচ্ছ, তৃণমূল কর্মী সমর্থকরা তারা ভেতরে কিন্তু এই মুহূর্তে স্লোগান দিচ্ছে। অপরদিকে কলকাতা পুলিশের বিশাল ফোর্স তারা গোটা পার্টি অফিসটাকে ঘিরে রেখেছে। অর্থাৎ কলকাতা কেএমসি যে বিজ্ঞাপন দপ্তর রয়েছে সেখান থেকে যে আধিকারিকরা এসছেন তারা বলছেন কলকাতা পুলিশের তরফে তাদের কাছে একটা অভিযোগ এসছে। অভিযোগে বলা হচ্ছে এই যে বিল্ডিং এর মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিস রয়েছে, বিল্ডিং এর বাইরে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস লেখা একটি বিলবোর্ড রয়েছে, যে বিলবোর্ডটা সম্পূর্ণ বেআইনি। এই বিলবোর্ডটা খুলে ফেলতে হবে। এই বিলবোর্ড খুলে ফেলাকে কেন্দ্র করে কিন্তু তুমুল বচসা। এই মুহূর্তে কেএমসির আধিকারিক, কলকাতা পুলিশের আধিকারিক, তারা কিন্তু ওপরে উঠেছে এবং সেই বোর্ড খোলার ব্যবস্থা করা হচ্ছে। অপরদিকে কলকাতা পুলিশ যখন ভেতরে ঢুকছিল সেই পুলিশ কর্মীদের বাধা দেওয়া হয় ভেতরে ঢুকতে। নিরাপত্তা রক্ষী, এক মহিলা নিরাপত্তা রক্ষী, সেও ক্রমশ বাধা দেয়, তাকে উচ্চপদস্থ আধিকারিকরা বলে গ্রেপ্তার করতে, যদিও এই মুহূর্তে গ্রেপ্তার করা হয়নি। অপরদিকে তৃণমূল কর্মী সমর্থকরা তারা কিন্তু দফায় দফায় স্লোগান দিচ্ছে পুলিশের বিরুদ্ধে, বিজেপি সরকারের বিরুদ্ধে কিন্তু স্লোগান দিচ্ছে। নজর রাখো রনয় পরিস্থিতির দিকে।
স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH brought to you by MDH Masala।